আসসালামু আলাইকুম। করা যায় সকলে ভালো আছেন? আজকে আমরা আরও দুটি স্বরসন্ধির নিয়ম জানবার চেষ্টা করব। শুরুতে যদি মূল শব্দে আব উচ্চারিত হয় তাহলে আমরা বিচ্ছেদের সময় ঔকার দেব, এবং মূল শব্দে যদি আব উচ্চারিত না হয়ে অব উচ্চারিত হয় তাহলে আমরা ওকার দেব। আরও একটু সহজ করে বললে, যদি মূল শব্দে শুধু ব থাকে তাহলে আমরা ওকার করব, এবং মূল শব্দে যদি আকার এবং ব আসে তাহলে আমরা এটি ঔকার করব। কেননা এই আকারের কারণে আমরা উপরের দিকে একটু ঔকার করেছি, এবং শুধু ব এজন্য আমরা এটিকে ওকার করেছি। তাহলে আমরা উদাহরণ পড়লে আরও একটি সহজ হবে। পাবক, এই পাবক শব্দটির আমরা দেখতেছি আকার এবং ব আছে এর ভিতরে, তার মানে এটি অবশ্যই পৌ যোগ অক। অক কেন? এই বয়ের সাথে একটি অ ভিতরে আছে। আমরা জানি প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরবর্ণ লুকায়িত আছে, তার মানে পৌ যোগ অক। এরপরটা আমরা দেখব নাবিক, তাহলে কি হবে? আকার এবং ব আছে, তাহলে কি হবে? নৌ যোগ ইক, বাকি কি থাকবে? রস্বই এবং ক, ইক। এরপরে আমরা দেখব ভাবুক, তাহলে কি হবে? বৌ যোগ রস্যকের নিচে আছে বয়ের নিচে, তাহলে কি হবে? উক। এরপর আমরা দেখব পবিত্র, এবার আকার এবং ব নেই, তাহলে কি হবে? পো যোগ বাকি কি আছে থাকে? ইত্র। এরপর আমরা দেখব গবেষণা। গবেষণাতে দেখা যাচ্ছে আকার এবং ব নেই, আছে একার, তাহলে আমরা কি করব? গো যোগ এসোনায় একার মূর্ধন্য ষ, আর একার মূর্ধন্য ষ নয় আকার এসোনা। এরপর আমরা দেখব লবণ, তাহলে এই যে লবণ, এখানে কিন্তু লয়ের পরে একটি আকার নেই, বয়ের আগে কোনো আকার নেই, তাহলে আমরা এখন লিখব লো যোগ অন। পরে আমরা যে নিয়মটি আলোচনা করব সেটি হচ্ছে, যদি মূল শব্দে অয় থাকে তাহলে একার হবে, এবং মূল শব্দ যদি আয় উচ্চারিত হয় তাহলে ঐকার হবে। আরও একটু সহজ করে বললে, যদি মূল শব্দ অন্তস্থ অ থাকে তাহলে এটি একার হবে। যদি অন্তস্থ এর আগে একটি আকার যোগে অন্তস্থ থাকে তাহলে এটি ঐকার হবে। আসুন আমরা উদাহরণ দেখি। চয়ন, এই অন্তস্থ এর আগে তো কোনো আকার নেই, তার মানে এটি হবে একার দিয়ে, তাহলে সে যোগ অন। এরপর আমরা দেখব নায়ক, নায়কে একটি আকার আছে, আকার এবং অন্তস্থ আছে, তার মানে এটি হবে নৈ যোগ অক। এরপরে আমরা দেখব নয়ন, এখানে নয়ের পরে আকার নেই, তার মানে এটি নে যোগ অন। এরপর আমরা দেখব গায়ক, গয়ের পরে একটি আকার অন্তস্থ আছে, তার মানে এটি গই যোগ অক। আমরা দেখব শয়ন, শয়ের পরে আকার অন্তস্থ নেই, আছে শুধু অন্তস্থ, তাহলে কি হবে? সে যোগ অন। আশা করা যায় সকলে বুঝতে পেরেছেন। পরবর্তীতে অন্য কোনো নিয়ম নিয়ে আবার আপনাদের সামনে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।